সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রায় 16 বিলিয়ন ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গেছে বা হ্যাকাররা চুরি করেছে। তো আপনারা আপনাদের যেসব আইডি এবং পাসওয়ার্ড, মেইল এবং ফেসবুকের পাসওয়ার্ড দ্রুত চেঞ্জ করে ফেলুন, তা নাহলে ভবিষ্যতে বিপদ হতে পারে। তো কি কি কারণে আপনার এই আইডি পাসওয়ার্ডটা হ্যাকাররা সহজে পায়, সেগুলো হলো যে আপনার আইডি এবং পাসওয়ার্ড যদি দুর্বল হয়, মানে অনেকে সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন, অনেকে মোবাইল নাম্বার ব্যবহার করেন, অনেকে তার বার্থ ইয়ার বা ডে ব্যবহার করেন, এগুলো থেকে বিরত থাকুন। জটিল এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন, যেগুলোতে আপনার আলফা নিউমেরিক প্লাস হলো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হয়। আর সবসময় চেষ্টা করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করার জন্য। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো আপনার একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ডিভাইসে অথবা আপনার মেইলে বা মোবাইলে একটা নতুন ওটিপি আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা ব্যবহার করে আপনি লগ ইন করতে পারেন, বা আপনার একটা ডিভাইসে নোটিফিকেশন আসে, নোটিফিকেশনের মাধ্যমে ইয়েস ইট ইজ মি এটা দিলে আপনার এটা আপনি লগ ইন করতে পারবেন। এরপরে আপনি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন, যে অথেন্টিকেটর বলে এটাকে, যে গুগল অথেন্টিকেটর আছে, এখানে কিছুক্ষণ পরপরই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। আর ওইখানে পাসওয়ার্ড ম্যানেজারে যখন পাসওয়ার্ড আপনি রাখবেন, অবশ্য ওটা কী করে যে আপনার এনক্রিপ্ট করে রাখে, যেটা আপনার পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখে। সবসময় আপনার মোবাইল বা মানে ডিভাইসগুলো আপডেট রাখবেন, সফটওয়্যার আপডেট রাখবেন। তাহলে কি হয়, আপডেট রাখার কারণে সুরক্ষা প্যাচ এটা সবসময়ই দেখবেন সিকিউরিটি আপডেটটা চলে আসে কিছুদিন পরপরই। তো এগুলো থেকে আপনি নিজেকে রক্ষা করার জন্য দ্রুত আপনার মেইল আইডি এবং ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন, এবং সবসময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন অথবা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো বিষয়ের নিয়ে ভিডিও করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।